হ্যালো ফ্রেন্ডস, আশা করি সবাই ভালো আছেন। 2025 সালে এসে আপনাদেরকে নতুন আরেকটি ফটো এডিটিং শেখাবো। আমি নিজে পার্সোনালি আমার ফটোগুলো যেভাবে এডিট করি সেম প্রসেসটা আজকে আপনাদের মাঝে শেয়ার করতে যাচ্ছি, এবং এই ফটোটা কিন্তু আমি ফেসবুক পেজে অলরেডি শেয়ার করেছি। সো অনেকেই জানতে চেয়েছেন যে কীভাবে এডিটটা করেছি, তো এটাই আজকের ভিডিওতে আপনাদেরকে শেখানো হবে। সো যারা ফটো এডিটিং শিখতে চান বা হাই কোয়ালিটি ফটো এডিটিং করতে চান তাদের জন্য আজকের ভিডিওটি স্পেশালি তৈরি করা। সো রিকোয়েস্ট করবো সম্পূর্ণ ভিডিওটা দেখে আজকের এই এডিটটা শিখে নেবেন। আর ভিডিও শুরুর আগে একটা রিকোয়েস্ট, এই ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। যারা ফেসবুক থেকে দেখছেন পেজটি ফলো দিয়ে এই ভিডিওটি শেয়ার করে দিবেন। সো ফ্রেন্ডস, কথা না বাড়িয়ে আমাদের এডিটিং শুরু করে দিই। ফ্রেন্ডস, প্রথমে আমি আপনাদের সাথে অ্যাপগুলো শেয়ার করব যে কোন কোন অ্যাপগুলো আমাদের প্রয়োজন হবে হাই কোয়ালিটি ফটো এডিটিং করতে গেলে। সো আমরা চলে যাব গুগল প্লে স্টোরে, সার্চ অপশনে ক্লিক করে দিব। সর্বপ্রথম আমাদের প্রয়োজন হবে ফটোরুম অ্যাপটি। ওকে, ফটোরুম অ্যাপটি এই যে দেখতে পাচ্ছেন স্ক্রিনে। সো ফটোরুম অ্যাপটি ইনস্টল করে নেবেন। তারপর আমরা আবার সার্চ করে দিব, এখান থেকে আমরা লাইটরুম লিখে দিব। ওকে, লাইটরুম লিখে দিব। এই অ্যাডোবি লাইটরুম অ্যাপটি আমাদের প্রয়োজন হবে। তারপর আরও একটি অ্যাপ আমাদের প্রয়োজন হবে, সেটা হচ্ছে পিক্সার্ট। সো আমি এখান থেকে পিক্সার্ট লিখে সার্চ করে দিব। সবগুলো অ্যাপই কিন্তু প্লে স্টোরে অ্যাভেলেবেল আছে। সো এই তিনটে অ্যাপ দিয়ে কিন্তু আজকে আমরা ফটো এডিটিং কমপ্লিট করব। তো প্রথমে আমি এই ফটোরুম অ্যাপটিতে চলে যাব আমার মোবাইল ফোন থেকে। সো অ্যাপটাতে ক্লিক করে দিলাম। ফটোরুম অ্যাপটি অলরেডি পপুলার, সবাই জানি যে ফটো এডিটিং করার জন্য। তো তারপর আমরা নিচে স্টার্ট ফ্রম ফটোস লেখা দেখতে পাচ্ছি, এই লেখাটাতে ক্লিক করব। তারপর আমাদের মোবাইল ফোনে থাকা সবগুলো ফটো শো করবে। তো যেই ফটোটা এডিটিং করতে চাই সেই ফটোটা সিলেক্ট করে দিব। সিলেক্ট করে দেওয়ার সাথে সাথে কিন্তু ফটোর ব্যাকগ্রাউন্ড অটোমেটিকলি রিমুভ হয়ে যাবে। ওকে, তো তারপর নিচে দেখতে পাচ্ছেন অনেকগুলো লেখা আছে। এখান থেকে ট্রান্সপারেন্ট আমরা লেখা দেখতে পাচ্ছি, 3 নম্বর ট্রান্সপারেন্টে ক্লিক করব। ওকে, ট্রান্সপারেন্টে ক্লিক করার পর এখন আমরা এই ফটোটাকে একটু কালার বা এডিট করে নিব। তাই লেয়ারে ক্লিক করব এখান থেকে। তারপর এখান থেকে পার্সন সিলেক্ট করে দিব। তো তারপর এখান থেকে আমরা অ্যাডজাস্টে ক্লিক করব। তো তারপর এখান থেকে লাইট, কালার, স্যাচুরেশন এগুলো আমরা অ্যাডজাস্ট করতে পারবো। সো আমি এখান থেকে হালকা একটু স্যাচুরেশন প্লাস করে দিলাম। শার্পেনে গিয়ে হালকা একটু শার্পেন বাড়িয়ে দিব, 1 বা 2 বাড়িয়ে দিব। এখানে কিন্তু শার্পটা অনেক বেশি বেড়ে যায়, ঠিক আছে। সো একটু হালকা করে বাড়িয়ে নেবেন 1 বা 2। সো 2 বাড়িয়ে দিলাম, ডানে ক্লিক করে দিব। তো তারপর ব্যাকগ্রাউন্ড দেখতে পাচ্ছি, ব্যাকগ্রাউন্ডে ক্লিক করব। এখান থেকে অ্যাড ব্যাকগ্রাউন্ডে ক্লিক করব। তো তারপর এখান থেকে আপনি চাইলে আপনার ইচ্ছে মতো ব্যাকগ্রাউন্ড গ্যালারি থেকে অ্যাড করতে পারবেন। তো আমি চাই যে এআই দিয়ে ব্যাকগ্রাউন্ড জেনারেট করব। তো তাই এখান থেকে এআই ব্যাকগ্রাউন্ডসে ক্লিক করব। ওকে, ক্লিক করার পর আমাদের সামনে নতুন আরেকটি পেজ চলে আসবে। এখান থেকে আমরা অনেকগুলা ক্যাটাগরি পেয়ে যাবো। এখান থেকে নিচে আসলে দেখতে পাচ্ছি বুকি ইফেক্টে যদি ক্লিক করি তাহলে আমাদের বুকি ইফেক্টের অনেকগুলো ব্যাকগ্রাউন্ড এখানে জেনারেট হয়ে যাবে। তো আমি চাচ্ছি যে কাস্টম ব্যাকগ্রাউন্ড অ্যাড করতে। তারপর সানসেটে গেলে দেখি কীরকম ব্যাকগ্রাউন্ড আসে। তো দেখতে পাচ্ছেন এখানে আইফোন দিয়ে ছবি তোলার পর যেরকম একটা কালার চলে আসে সেরকমই একটা ব্যাকগ্রাউন্ড এখানে জেনারেট হচ্ছে। তো আমি এখান থেকে কোনো ক্যাটাগরিতে যাব না, আমি এখানে নিজের ইচ্ছে মতো ব্যাকগ্রাউন্ড জেনারেট করব। তো এখান থেকে ক্রিয়েট এ ব্যাকগ্রাউন্ড লেখাটাতে ক্লিক করব। তারপর এখান থেকে ইউর সাবজেক্ট অন এই লেখাটাতে ক্লিক করে দিব। এখানে খালি জায়গায় এখানে আমি লিখে দিব নেচার, ফরেস্ট, ট্রি, ব্লার, বুকি ব্যাকগ্রাউন্ড। ওকে, তো তারপর এখান থেকে আমরা জেনারেট ইমেজ নিচে লেখা আছে, সিম্পলি লেখাটাতে ক্লিক করব। ক্লিক করে দিলে কয়েক সেকেন্ড সময় লাগবে। তারপর আপনারা ম্যাজিকটা দেখতে পাবেন যে কতটা অস্থিরভাবে কিন্তু আমাদের ব্যাকগ্রাউন্ড জেনারেট করে দিবে। সো ফ্রেন্ডস, আপনারা অবশ্যই দেখতেই পাচ্ছেন রেজাল্টগুলো। নিচে যদি আমি জেনারেট 4 মোড়ে ক্লিক করি এখানে আনলিমিটেড ব্যাকগ্রাউন্ড আসতেই থাকবে। তো আপনারা অবশ্যই রেজাল্টগুলো দেখতে পাচ্ছেন কতটা চমৎকারভাবে কিন্তু এখানে ফটোগুলো এডিট করে দিচ্ছে। আমি এই ফটোটা সিলেক্ট করব। ওকে, সিলেক্ট করার পর এখন এই ফটোটা সেভ করব। নিচ থেকে এক্সপোর্টে ক্লিক করলাম। তারপর এখান থেকে সেভ টু গ্যালারিতে ক্লিক করব। ফটোটা সেভ হয়ে গেলে এখন আমি পিকচার্ট দিয়ে একটা লাইট ইফেক্ট অ্যাড করব এই ফটোটাতে। তাই পিকচার্ট অ্যাপটিতে চলে গেলাম। ওকে, পিকচার্টে আসার পর নিচে একটা প্লাস আইকন দেখতে পাচ্ছি, প্লাস আইকনে ক্লিক করব। তারপর এইমাত্র যেই ফটোটা সেভ করলাম সেই ফটোটা এখানে শো করবে। প্রথম ফটোটাতে ক্লিক করে দিব। ওকে, ফটোটা এখানে লোড নিচ্ছে যেহেতু হাই কোয়ালিটির ফটো। তারপর নিচ থেকে আমরা একটু সামনে আসবো, এখান থেকে স্টিকারে ক্লিক করব। তারপর এখানে উপরে সার্চ অপশন রয়েছে, এটাতে ক্লিক করব। তারপর এখানে লাইট লিখে সার্চ করে দিব। ওকে, সার্চ করে দিলে অনেকগুলো লাইট ইফেক্ট চলে আসবে। আমি এই লাইট ইফেক্টটাতে ক্লিক করে দিব। তারপর নিচ থেকে ব্ল্যান্ডে ক্লিক করব, এখান থেকে স্ক্রিনে ক্লিক করব। তারপর এই লাইট ইফেক্টটা আমি এখানে অ্যাড করে দিব। এই যে এখানে অ্যাড করে দিব, বা চাইলে উপরে অ্যাড করে দিতে পারি, বা চাইলে এটার সাইজটা আরও বড় করে দিতে পারি। আমি সাইজটা একটু বড় করে দিব, উপরে অ্যাড করে দিব যাতে রিয়েলিস্টিক মনে হয়। সো এভাবে অ্যাড করে দিলাম। তো তারপর এখান থেকে আমরা টিক মার্কে ক্লিক করে এই ফটোটা সেভ করে নিব। উপর টিক মার্ক রয়েছে এবং এখানে সেভ অপশন রয়েছে, এটাতে ক্লিক করলে এই ফটোটা সেভ হয়ে যাবে।
ওকে, তো পিকচারটা আমাদের কাজটি শেষ। এখন আমরা অ্যাডোবি লাইটরুম অ্যাপটিতে চলে যাব। লাইটরুম অ্যাপটাতে ক্লিক করে দিলাম। লাইটরুমে আসার পর ফটোটাকে সিলেক্ট করে দিলাম, যে ফটোটা এইমাত্র পিকচার থেকে সেভ করেছি। তারপর নিচ থেকে এডিটে চলে যাব। এখান থেকে আমরা চাইলে লাইটে গিয়ে লাইটটা এখান থেকে অ্যাডজাস্ট করতে পারি। হাইলাইটসটা একটু মাইনাস করে দিব। ওকে, তারপর শ্যাডোটা একটু মাইনাস করে দিচ্ছি। তারপর আমরা চলে যাব কালারে। কালারে যাওয়ার পর মিক্সে যাব। মিক্সে যাওয়ার পর এখান থেকে আমি রেডটা একটু প্লাস করে দিব, হালকা অরেঞ্জে যাব, স্যাচুরেশনটা একটু মাইনাস করে দিব অ্যান্ড লুমিনেন্সটা বাড়িয়ে দিব। বাড়িয়ে দিলে দেখতে পাচ্ছেন ফেসটা একদমই লাইট হয়ে যাচ্ছে। যদি আপনার ফেসটা ডার্ক থাকে এখান থেকে লুমিনেন্সটা বাড়িয়ে দিলে ফেসটা লাইট হয়ে যাবে। তারপর ইউলোতে যাব। ইউলোটা হালকা একটি হিউটা প্লাস করে দিব, স্যাচুরেশনটা একটু মাইনাস করে দিব। অ্যান্ড গ্রিনে যাব, স্যাচুরেশনটা প্লাস করে দিব, হিউটা একটু মাইনাস করে দিব। মাইনাস করে দেওয়ার পর এখান থেকে ডানে ক্লিক করব, বা এখান থেকে আমি একটু ব্লুটা বাড়িয়ে দিব। সো ব্লুতে গিয়ে বাড়িয়ে দিলাম, হিউটা একটু চেঞ্জ করে নিই, একটু মাইনাস করে দিলাম, ডানে ক্লিক করে দিব। তো তারপর ইফেক্টে ক্লিক করব, এখান থেকে টেক্সচার একটু বাড়িয়ে দিব, ক্লিয়ারিটি বাড়িয়ে দিব। ডিটেলে ক্লিক করব, এখান থেকে শার্পেনটা বাড়িয়ে দিব 48%। তারপর নয়েসে যাব, নয়েস রিডাকশন আমি এখান থেকে 53% বাড়িয়ে দিলাম। ওকে, তারপর এখান থেকে আমি মাস্কের অপশনে যাব। এই মাস্কের অপশনে ক্লিক করে দিলাম, প্লাস আইকনে ক্লিক করব। এখান থেকে আমি লিনিয়ার গ্রেডিয়েন্ট যেটা আছে সেটা সিলেক্ট করে নিচে এরকম একটা মাস্ক অ্যাড করে দিব। তো এখান থেকে একটু আমি ডার্ক ইফেক্ট অ্যাড করতে চাই, তাই নিচ থেকে চলে যাব লাইটে। এখান থেকে এক্সপোজারটা একটু মাইনাস করে দিব, তারপর টিক মার্কে ক্লিক করে দিব। তো গাইস, এখন আমি আপনাদেরকে বিফোর আফটার দেখাই। এটা হচ্ছে বিফোর আর এটা হচ্ছে আফটার কালার গ্রেডিং করার পরে। তারপর আমি আবার কালারে যাব, এখান থেকে ভাইব্রেন্সটা একটু বাড়িয়ে দিব। ওকে, এখন আপনারা রেজাল্টটা অবশ্যই স্ক্রিনে দেখতে পাচ্ছেন। বিফোর আফটার দেখাই, এটা হচ্ছে বিফোর অ্যান্ড আফটার। অ্যান্ড এই ফটোটা এডিট করার আগে কিন্তু আরও বাজে অবস্থা ছিল, একদম ডার্ক ছিল এবং ব্যাকগ্রাউন্ড কিন্তু ততটা ভালো ছিল না। তো এইভাবেই কিন্তু খুবই সহজেই আমার দেখানো প্রসেসটা ফলো করে আপনারা হাই কোয়ালিটি ফটো এডিটিং করতে পারেন। তো এখন এই ফটোটা সেভ করার জন্য উপরে শেয়ার অপশন রয়েছে, এটাতে ক্লিক করব। অ্যান্ড দেন এখান থেকে সেভ কপি টু ডিভাইসে ক্লিক করে দিলে আমাদের এই ফটোটি গ্যালারিতে সেভ হয়ে যাবে। ফ্রেন্ডস, আমার দেখানো স্টেপগুলো ফলো করে কিন্তু আপনি খুব সহজেই আপনার হাতে থাকা মোবাইল ফোনটি দিয়ে হাই কোয়ালিটি ফটো এডিটিং করতে পারেন। যদি আজকের টিউটোরিয়ালটি ভালো লাগে অবশ্যই লাইক সাবস্ক্রাইব করে দিবেন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে নতুন কোনো এডিটিং নিয়ে। ততক্ষণ সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।